সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নতুন যে টাকাগুলো ছাপানো হয়েছে, ধন্যবাদ, অনেক সুন্দর। কিন্তু ২০ টাকার নোটের এটা নিয়ে একটু বিতর্ক চলতেছে, বা এটা নিয়ে মানুষের ভিতরে, এই যে এই মন্দির, কান্তজি মন্দির, এটা নিয়ে একটু বিতর্ক চলতেছে অনেকের ভিতরে। পক্ষ বিপক্ষে দুদিকেই কথা চলতেছে মোটামুটিভাবে। আমি মনে করি কি জানেন, মানে মসজিদ বা মন্দির কোনোটাই প্রয়োজন নাই। আমি মসজিদ যদি থাকে, আমি এটার প্রয়োজনও ছিল না, দরকার নাই, না দিলেও চলবে। কারণ আল্লাহর ঘর মসজিদ নিয়ে আপনি এটা নিয়ে পায়ের নিচে পড়ে যাবে, ময়লা আবর্জনা চলে যাবে ময়লা জায়গায়, বিভিন্ন জায়গায়। তো এটা তো প্রয়োজন ছিল না, বা মন্দিরও বা কেন দিতে হবে। কিন্তু এটা মাঝখানে প্রশ্ন হলো, ওখানেই থেকে যাচ্ছে যে পূর্বে ছিল মসজিদ, সেটা কেন এখন নেই? এটা জবাব কি দিবে ওনারা? যে পূর্বে ছিল, এখন কেন এটা ডিলিট করতে হবে আপনাদেরকে? পূর্ব ছিল, আর এমন একটা টাকাতে হাত দিয়েছেন আপনার, যে টাকাটা পূর্বে মসজিদ ছিল সেটাতে আপনার ডিলিট করে দিতে হবে। ওইটা আবার ২০০ টাকার পিছনে দিয়েছেন, নতুন টাকা আমি দেখলাম সময় ২০০ টাকার পিছনে। হ্যাঁ, ওই ৬০ গম্বুজ মসজিদটা আছে। তো যাই হোক, এখানে আমি অনেকে যারা পক্ষে বিপক্ষে কথা বলছে, আমি তাদেরকে বলি, এখানে সবাই যারা নামাজ পড়ে না তারাও বলছে, যারা পড়ে উভয়ে পড়ে, তা আমি বলবো, দেখেন, মসজিদ আসলো কি না আসলো এটা আমাদের দেখার বিষয় নয়। কারণ আল্লাহর ঘর মসজিদ এটা থাকবে, এটা নিয়ে আপনি টয়লেটে যাবেন, মদের দোকানে মদ কিনতে যাবেন, এই টাকা দেবেন, ধরেন এইটা দেন আমাকে, এই মদ দেন, আপনি আল্লাহ ঘরটাকে দিচ্ছেন। আল মাসজিদু বাইতুল্লাহ বলা হয়েছে, মসজিদ আল্লাহর ঘর। তো এটা এক ধরনের আল্লাহ ঘরকে অপমান করামূলক হয়, আমি মনে করি। সেই হিসাবে ওই মানে না থাকাটাই ভালো আমি মনে করি, কোনোটাই দরকার না। আর মন্দির দিয়ে কাদের খুশি করতে যাচ্ছেন আপনি? কাদেরকে খুশি করতে যাচ্ছেন? আমার পার্শ্ববর্তী দেশের দিকে তাকান না, পার্শ্ববর্তী দেশে সেখানে কী অবস্থা, মসজিদ ভেঙ্গে মন্দির বানানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে তারা মাটির নিচে অনেক কিছু স্বর্ণাদানা আবিষ্কার করে, আর ভারতে মসজিদের নিচে তারা মন্দির আবিষ্কার করে ভারতে। তো ওদেরকে তো আপনি কাদের খুশি করবেন? এখানে মেজরিটি পার্সেন্ট মুসলমান ঘুম থেকে উঠে আজান শুনে, আবার আমাদের জন্মের পরে আজান হয়েছে, আজানের সাথে মসজিদের সম্পর্ক ৯০% মুসলমান। তো ১ কোটি ওই ধরনের মানুষকে খুশি করার জন্য যদি এটা হয়, তাহলে আপনি ৯০% মুসলমান আছে, তাদেরকে খেতে কী করবেন? আমি মনে করি এই বিতর্ক সৃষ্টিটা দরকারই ছিল না, এটা কোনো প্রয়োজনও ছিল না, এই বিষয়টা নিয়ে কোনো কথা উঠতো না, তাই না? এটা কেন? আমার তো মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের যে সফলতা, ওনার যে একটা ভঙ্গুর একটা রাষ্ট্র, যেখানে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে, একদম মানে গর্তে পড়ে থাকা একটা রাষ্ট্রকে জেনে তিনি সেজে ওঠার চেষ্টা করতেছেন। আগে যেমন মানুষ রাস্তায় নামতে পারতো না, এখন মানুষ রাস্তায় প্রতিবাদ করতে পারে, আন্দোলন করতে পারে। গত 11 মাসে প্রায় ৩০০টার উপরে আন্দোলন হয়েছে, কিন্তু কোনোটাতে এরকম পুলিশ বাধা দেয় না বা সরাসরি তাদেরকে ধরে জেলখানা দেয় নাই। কিন্তু আগের সরকারের সময়কে ডিরেক্টলি গুলি করা হতো। তার মানে কি, ডক্টর ইউনূসের সময় আমরা কথা বলতে পারতেছি, আমরা ওলামায়ে কেরাম, আমরা মসজিদে কথা বলতে পারছি, আমরা রাস্তাঘাটে প্রতিবাদ করে, আমরা পোস্ট করতে পারছি। আগে মানুষ ফেসবুকে পোস্ট করলে ভয় করতো, এই ডিলিট করে দাও, তাই না? তো এই লোকটার সফলতাটাকে কেন জানি ধ্বংস করবার জন্য এটাই যথেষ্ট, এগুলোই। তো এগুলো আমি মনে করি এগুলো সরকার ছাপানো একদম বন্ধ করা উচিত। অন্তত ২০ টাকা এটা যদি পারেন আপনারা এটা বন্ধ করে দেন। তবে এটা দেওয়া আমার মনে হয় না যে ঠিক কাজ হয়েছে ওনাদের।